হাতি যখন ছোট থাকে, সাপোজ এক্সাম্পল, হাতিকে কি করা হয়? ব্রেন কন্ডিশনিং করা হয়। ইয়েস আর নো? হাতির পিঠে যে লোকটা বসে থাকে, সেই লোকটা দেখতে হাতির মতো কি থাকে? রোগা না? হাতির পিঠে বসে হাতিকে কন্ট্রোল করছে। ভাবুন, ওই হাতি নিজের শক্তি গাছ, ঘর, বাড়ি উপরে দিতে পারে, দেয়ও, রাইট না রং, লন্ড ভন্ড করে দেয়, কিন্তু একটা লোক রোগা পটকা ওকে কন্ট্রোল করছে। বাঘ, আপনি সার্কাসে বাঘ, যে বাঘ হিংস্র তাকে কন্ট্রোল করছে একটা লোক, একটা লাঠি সামনে, রাইট, কন্ট্রোল করছে। ওদের ব্রেন কন্ডিশনিং হয়েছে ছোট থেকে। আমাদেরও ব্রেন কন্ডিশনিং হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এই, আমি ওই, নানান এক্সকিউজ। আমায় সহযোগিতা করার কেউ নেই, আমার বাবার এই নেই, আমার বাবার ওই নেই, পয়সা নেই, নাহলে সোর্স নেই। নিজেকে হারানোর জন্য লোক অনেক রকমের এক্সকিউজ খাড়া করে, রাইট না রং? বিভিন্ন এক্সকিউজ খাড়া করে নিজেকে হারানোর জন্য, জেতানোর জন্য না, কিন্তু নিজেকে হারাবে বলে হাজারো এক্সকিউজ সামনে দাঁড় করায়, বেরিয়ে যেন ওই এক্সকিউজ মানে ভেদ করে আমার কাছে না আসতে পারে। কোনো কথা বলে আমি এক্সকিউজ দাঁড় করাবো, ঢাল, ওটা ভেদ করে যেন আমার কাছে না আসে। এ সাইকোলজি। সাপোজ এক্সাম্পল, আমার মিসেস বললো না, নানান প্রবলেম থেকে বেরোতে পারি না। আমাদের গুরু মা ডক্টর সুরেখা ভার্গব 2 বছরের ছেলেকে নিয়ে দিল্লি হিল্লি করে বেরিয়েছে, বম্বে, সাউথে, সমস্ত জায়গায় লোকাল ট্রেনে। 2 বছরের ছেলে, আজকে 1,28 লাখ প্লাস রোজগার। ভাবুন, ভাবতেই পারবে না লোক। সুরেখা ভার্গব যদি এক্সকিউজ দিত 2 বছরের ছেলে, কি হতো? আজকের জায়গায় সুরেখা ভার্গব আসতো, আমরা মিটিংয়ে সুরেখা ভার্গবের কথা বলতাম, এত বড় ইনকাম আসতো, এত লোকের, অজস্র লোকের মানে আইডল হতে পারতো, এবিপি নিউজে আসতে পারতো, সব করব তারপর সফলতা না। যত বড় ছাড়বে তত বড় জিনিস পাবে, যত বড় জিনিস স্যাক্রিফাইস করব তত বড় জিনিস পাবো। এই পৃথিবীতে দেওয়া নেওয়ার খেলা, আমি দেব না আর অনেক কিছু পাবো, ঘন্টা পাবে, সবার জন্য প্রযোজ্য, আমারও জন্য প্রযোজ্য, ঘন্টা পাবো। আমি যত বেশি দেব তত বেশি পাবো। যেমন আমি সাপোজ এক্সাম্পল, আমি হ্যান্ডশেক করলো না, আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম, আমি যদি ভাবতাম দূরে উৎপলদা করলে আমি করব, উৎপলদা বলতো ঘন্টা, বেরিয়ে যেতে এরকম করে, রাইট না রং? তো আমার যদি প্রয়োজন হয় আমাকে এগিয়ে যেতে হবে লোকের কাছে, আর আমি যদি হাত বাড়াই হাত বাড়াবে, আমি যদি স্মাইল করি স্মাইল করবে, আমি যদি মুখ ভ্যাংচাই অপোজিট থেকে মুখ ভ্যাংচানিয়ে আসবে। ইয়েস আর নো? তো এই বিজনেসের জন্য আমাদের ব্রেন কন্ডিশনিং থাকে, আমরা এই জন্য প্রচুর এক্সকিউজ সাজাই, নিজেকে জেতানোর জন্য না, হারানোর জন্য। লড়াই যারা করতে চায় না তারা এক্সকিউজ দেয়, যারা লড়াই করবে তারা প্র্যাকটিক্যাল হয় এবং তারা জানে কত বাধা আসবে, আর সেটাই অতিক্রম করাই সফলতা একটা কাজ। সেটা অতিক্রম করে যারা যেতে পারে তারাই সফল হয়। অনেক লোক যারা আমায় বলেছে, মোদিকে বিজনেস, মোদি বাবু এসে গেছে, দেখ এক্ষুনি গাড়ি ফাড়ি কত রকম নিয়ে আসবে, অডি, বিএমডাব্লিউ, হ্যান ত্যান, টোন করে বলতো। যারা টোন করছে না আজও ওইখানে আড্ডা মারছে, আজও সাইকেল চালাচ্ছে, তো আজও সাইকেল চালাচ্ছে, কেউ যদি বাইক চালাচ্ছে তো আজও বাইক চালাচ্ছে, একটা ন্যানো কেনেনি। কিন্তু বিলিভ মি, ঈশ্বরের কৃপা, আমার টিমের জন্য, আমার প্রচেষ্টার জন্য আমার সাথে এমজি হেক্টর এসে গেছে, 22 লাখ টাকা গাড়ি। আমার টিমে 15টা গাড়ি এসে গেছে, 15টা গাড়ি। আমার কাছে বড় ইনকাম এসে গেছে, আমার কাছে রেসপেক্ট এসে গেছে, আমার কাছে আপনারা এসে গেছেন। সবচেয়ে বড় অ্যাসেট আপনারা, মানুষ, সবচেয়ে বড় অর্নামেন্টস আপনারা, আমার টিম, যাদের সাথে আমি কাজ করি, যাদেরকে আমি সফল বানানোর জন্য সর্বস্ব করতে পারি, আর সেই মেন্টালিটি আমার আছে। টিমকে সফল বানাতে হবে, এটাই আমাদের কাজ। শুধু নিজের সফলতা না, অনেক মানুষকে সফলতা, যত বেশি মানুষকে সফল বানাতে পারবো তত বড় সফলতা আমার কাছে আসবে। এরকম ভাবে আমাদের ব্রেন কন্ডিশনিং হয়ে যায়, রাইট? যেমন আমার ছেলেও এখানে বসে আছে, অনেক সময় ভাবে বাবার অনেক সোর্স নেই, এই জন্য একটা ক্রিকেটারের নাম বলবো, এরকম প্রচুর নাম বলবো, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান। কোথায় থাকতো জানেন? আজ মসজিদে,
ওরা বুট পেত না, ছেঁড়া বুট সেলাই করে, নিজেরা সেলাই করে মাঠে যেত। ঠিক মতো খাওয়ার পয়সা পেত না, কিন্তু ভেতরে বিশ্বাস আর সামনে স্বপ্ন, আর প্রতিদিন মাঠে লড়াই। ও ইন্ডিয়ান টিমে চান্স পেয়ে গেছে। সবাই যদি প্রচুর ধন সম্পদ আছে, ইন্ডিয়ান টিমে চান্স পায় না। রাইট না রং? অনেক মন্ত্রী মিনিস্টারের ছেলে কোথাও চান্স পায় না। চান্স পাওয়ার জন্য খিদে দরকার। যেমন খিদে পেলে আমরা খাবার খাই, সেরকম সফলতার খিদে থাকলে, লড়াই থাকলে সফলতা সামনে আসবে। সফলতা সামনে আসবে। সফলতার খিদে চাই, যে সাকসেস আমায় পেতে হবে। ভুক এমন জিনিস, 10 দিন যদি কেউ না খায়, খাবার কেড়ে নেবে, ছিনিয়ে নেবে, গুলি খাবে তবু খাবার ছিনিয়ে নেবে। সফলতা ওই রকম জিনিস, যতক্ষণ না পাবে সে পাগলের মতো ছটপট করবে, আর তখনই সফলতা আসবে। কোনো কিছু পাওয়ার জন্য পাগল হতে হয়। যেটা পাওয়ার জন্য আমি পাগল হব সেটা আসবে, যেটা পাওয়ার জন্য আমি পাগল হব না সেটা আমার কাছে আসার জন্য পাগল হবে না। যে কোনো জিনিস যদি আমি পাগল হয়েছি, তাহলে যেমন রামকৃষ্ণদেব মাকে খাওয়ানোর জন্য মাটির মূর্তি পাগল হয়ে গেছিল, মা ধরা দিয়েছে। আমি চোখে দেখিনি, সিনেমাতে দেখতে পাই, সিরিয়ালে দেখতে পাই, বইয়ে পড়তে পাই। তো কোনো কিছু পাওয়ার জন্য পাগলপন দরকার, পাগলপন, বার্নিং ডিজায়ার দরকার। সাপোজ এক্সাম্পল, একটা কাক 2-3টে কাককে উড়তে যাচ্ছে, রাইট? আর বাচ্চাগুলো এদিক ওদিক তাকাচ্ছে। বাচ্চাগুলো মাকে বলছে, মা ওই দূরে একটা চিকচিক করছে, কি আছে দেখো। মা বলছে, এদিক ওদিক তাকিও না, সামনে চলো, হারিয়ে যাবে, অন্ধকার হয়ে আসছে। হঠাৎ দেখছে কিছুক্ষণ পরে সামনে চলে গেছে ওই চিকচিক। মাকে বলছে, মা ওই সামনে চলে গেছে, আমাদের কত পেছনে ছিল। মা সামনের দিকে তাকিয়ে দেখছে ওটা একটা রকেট। মা প্রশ্ন করছে, ওটা জানো কি? বলে, মা ওটা কি? বলছে, ওটা একটা রকেট। মা এত দূরে এত জোরে যায় কেন? জানো? তোমার পেছনে আগুন ধরিয়ে দিলে তুমিও জোরে যাবে, এদিক ওদিক তাকাবে না, ওই রকেটের পেছনে আগুন আছে, এই জন্য এত জোরে যায়, কোনো দিকে তাকায় না, গন্তব্যে গিয়ে হিট করে। তো কারোর পেছনে যদি আগুন থাকে না, কোথায় জল আছে আমরা দৌড়বো, রাইট না রং? সেরকম সাকসেস পাওয়ার আগুন যদি কারোর ভেতরে জ্বলেছে, সে সাকসেস নিয়েই ছাড়বে। বিশ্বাস করুন, আমাদের ছোটবেলায় না, আমরা জামা কাপড় পাইনি। কোন রিলেটিভের বাড়িতে গেলে, বিয়েতে গেলে কারোর জামা কাপড় পরে যেতাম। কখনো বাবা রিটায়ার করেছিল, বড় পরিবার, একার পক্ষে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল। কখনো খাওয়ারও অন্য বাড়ি থেকে আসতো, ডালটা, তরকারিটা, এটা। ওই একটা খিদে, ওই একটা যন্ত্রণা ভেতরে আছে। এই জন্য লড়াই আছে। অনেক মানুষের অনেক কিছু আছে, লড়াই নেই। আমার ছিল না, আমি সেই দিনগুলো জানি। লড়াই করেই আমায় নিতে হবে। আমার কাছে কোনটা আছে লড়াই, ওটা আমার পার্ট, ওটা আমি করতে পারি। যেমন আপনাদের কি আছে? লড়াই করা, নলেজ নেওয়া, এক্সপিরিয়েন্স নেওয়া, ডেমো কিট বানানো, ডেমো করা, লোকের সাথে কথা বলা, লোকের নামে লিস্ট বানানো, ডেইলি বেসিস কথা বলা। এটা আপনাদের পার্ট, এটা আমার পার্ট ছিল। যদি এই পার্টটা ঠিকঠাক করি, গ্যারান্টি সাকসেস আসবে, গ্যারান্টি সাকসেস আসবে। সাপোজ এক্সাম্পল, কতটা টাইম আছে, শেষ করবো? চলবে? আচ্ছা, কতজন আছে? এন্ড করব না কন্টিনিউ করব?